এটা কি বাড়ি না রাজপ্রাসাদ? এত বড় বাড়ি! আমি তো অবাক হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে কি যে হতো। ধন্যবাদ দেবার কি আছে? আর আপনার জায়গাতে অন্য কেউ থাকলেও আমি তাই করতাম। ভেতরে আসো। না, অন্য কোনো দিন। তাছাড়া আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আরে আসো তো, কি কাজ আছে আমার জানা আছে, আসো। এই বলেও ভিতরে নিয়ে গেল। তারপর ইতি সবকিছু ওনাকে খুলে বলল। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। মেয়েটাকে কত করে বললি সাথে লোক রাখার জন্য, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। আজ যদি কিছু হয়ে যেত? কিছু হয় নাই তো বাবা, এত চিন্তা করো কেন? চিন্তা করবো না তো কি করব যদি কিছু একটা হইতো? হয় নাই তো মেরা বাপ। তোর সাথে পারবো না। আচ্ছা, ছেলেগুলোকে আমি দেখতেছি। আরে ওরা ভয় পেয়ে পালাইছে, আর দেখা লাগবে না। এমনিতেই অনেক ভয় পাইছে। আচ্ছা, তোরা কথা বল, আমি যাই। আর তুমি বাবা খেয়ে যেও। তারপর ইতি অনেক ফল টল নিয়ে আসলো। কিছুটা খেয়ে ওনার থেকে বিদায় নিয়ে চলে আসতে লাগলাম। কি রে, আজ এত তাড়াতাড়ি? আর বলো না, একটা সমস্যা হয়ে গেছিল। কি? তারপর আপুকে সবকিছু খুলে বললাম। আচ্ছা, ভালো করছোস, যা ফ্রেশ হয়ে নে। তারপর ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম, যাক, একটা ভালো দিন গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। কলেজে গেলাম। যাওয়া মাত্রই, কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তা কাল আসিস নাই কেন? আর বলিস না, একটা সমস্যা হয়ে গেছিল, আসছিলামই তো। কি সমস্যা? এমনি। কি রে নবাব, কই ছিলি কাল? আর সারাদিন ফোন বন্ধ ছিল কেন? আর বলিস না, ফোনে চার্জও ছিল না, মনে হয় আবার ঘুমিয়ে পড়ছিলাম। তা আপনার ফোন বন্ধ পেলে যে কারো টেনশন হয়, আপনি কি জানেন? কার? জানি। তারপর ওকে রাগানোর জন্য বললাম, তুই জীবনও বুঝবি না, যা ভাগ। জানি তো, কুত্তিটা আমার জন্য কত টেনশন করে। তাহলে ফোন বন্ধ রাখবি আর? সরি, আর কখনো হবে না। ইটস ওকে। বললি না তো কি ঝামেলা হইল? আরে এই যে এমনি। ওই আপি, তুমি এইখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। ওনার এই কথাগুলো শুনে অবাক। আমাকে বুঝতেছে, তাও আবার সবার সামনে তুমি করে। এতটা চেঞ্জ হঠাৎ করে? মানে আমাকে খুঁজতেছেন? তোমাকে খুঁজতেছি, আসো তো। আমাকে খুঁজতেছেন কেন? আর কোথায় যাব? ওই, তুমি আসো তো। এত কথা বলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আর ওইদিকে তোরা অবাক হয়ে আছে। কি হলো বলেন, আমরা কোথায় যাচ্ছি? আমরা সারা দিন ঘুরবো, ঘুরতে যাইতেছি। কি? না, আমি যাব না। দেখো, আগে যা হয়েছে সব ভুলে যাও। আর আমিও ভুলে গেছি। আর কাল তুমি আমাকে যা সাহায্য করছো, তুমি অনেক ভালো। আমি ভেবে দেখতেছি সব ভুলগুলো আমারই ছিল। সরি। আর আজ থেকে তুমিও ওইসব ভুলে যাও। আর আমি ভুলে গেলাম, দেখলাম, ভেবে তুমি অনেক ভালো। তো একটু ভাব নিলাম। যাক, আল্লাহ আল্লাহ করে অবশেষে সব শেষ হলো। তো আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? মানে আপনি আমার সিনিয়র, তাহলে কিভাবে হবে? তো কি হয়েছে? আর দেখো, তুমি যদি না করো তাইলে ভাববো তুমি আমাকে ক্ষমা করতে পারো নাই। কিন্তু। কোনো কিন্তু নয়, ওকে? ওকে। তারপর সারাদিন ওর সাথে ঘুরলাম। আর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। মেয়েটা আজকাল আমার অনেক কেয়ার করে দেখছি। খেয়েছি কি না খেয়েছি, ফোনে কথা হয়। আর ওর দুষ্টুমিগুলো অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আর এই বললে ভুল হবে, সত্যি আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি। আর ওরা তো কেয়ার যত্নে একটু বেশি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ও আমার প্রতি দুর্বল। পাগলি একটা মেয়ে, কতটা হাসি খুশি মুহূর্ত কাটাচ্ছে। ও আমাকে একটু বেশি কেয়ার করে। ও রাগ তো বলতে গেলে নেই একদম। আমি কেউ কি ভালোবেসে ফেললাম নাকি? আরে না, ও কোথায় আর আমি কোথায়। যাই হোক, পরের দিন কলেজে গেলাম। গিয়ে হাকিম রিয়াদদের সাথে কথা বলতে লাগলাম। আজকাল খুব ব্যস্ত, মনে খুঁজে পাওয়া যায় না। তাই তো দেখছি। তোরাও না? ওপি, একটু এদিকে আসো তো। কিছু বলবে? হুম তাহলে বলো কি। এইদিকে আসো আগে। এইখানে বললে কি হবে? আরে আসো তো। যাও যাও, সব পার্সোনাল কথা। তোরাও না? তারপর ওর সাথে গেলাম। কি বলবে বলো? আই লাভ ইউ ওপি, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি প্লিজ? আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারতেছি না। খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করতেছে। কি যে করি। পাগলি, তুই তো আমাকে এখন হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবি। বিয়ের আর প্রেম হওয়ার আগেই বিধবা হয়ে যাবি। কি হলো, কথা বলছো না কেন? মামা মানে? অমনি আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো আপু। ভাই,
তুই তাড়াতাড়ি কুরিয়ার চল, মেডিকেলে চলে আয়। আম্মুর অবস্থা ভালো না, অনেক খারাপ। হোয়াট? আমি এক্ষুনি আসতেছি, তুই চিন্তা করিস না আপু। এ বলে এদিকে রেখে তাড়াতাড়ি চলে আসতে লাগলাম। এতে পিছন দিকে অনেক ডাকাডাকি করতেছে যে কোথায় যাচ্ছে, আর ওকে কোনো উত্তরই দেয়নি।